সূরা মুহাম্মদ আজকে আমরা শেষ পর্বে আয়াত 31 থেকে 38 অর্থাৎ সর্বশেষ আয়াত পর্যন্ত শিখব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, একটু টানবেন না। এর আগে আমরা মোট 5টা পর্ব বানাইছি, তো অবশ্যই সেই 5টি পর্ব আপনারা দেখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন বা জবর নাবে, কলকলা করবেন। ওয়ালানাবলুওয়ান, ওয়ান এখানে গুণ হবে, ওয়াজিব গুণ। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল, হাত্তা তাতে ক্লিপ টান হবে, নুন আইন জবর না, আইনে চাপ দিবেন। না'লামাল মুজাহিদিনা মিনকুম, মুজাহিদি দাল ইয়া জের দিয়ে ক্লিপ টান হবে, মুজাহিদিনা মিনকুম, মিন ইকফা গুণ করবেন, মিনকুম ওয়াসসাবিরিনা, ওয়াসসা মুটো হবে সদ, ওয়াসসাবিরিনা ওয়া নাবেলু ওয়া আখবারাকুম। এখানে দেখুন ওয়া নাবেলু ওয়া, এই যে ওয়াতে টান হবে না, আমরা সবাই জানি কিন্তু জবর পর খালি আলিফ আসলে টান দিতে হয়, বাট এখানে টান দেওয়া যাবে না, কারণ এই যে ছোট্ট একটা গোল চিহ্ন আসছে এটাকে আলিফে জায়দা বলে। তো এরকম আলিফের পরে ছোট্ট একটা গোল চিহ্ন থাকলে সেখানে টান দেওয়া যাবে না, আর লাম আলিফ যেখানে থাকবে সেখানে ওয়াকফ ধরা যাবে না, মিল করে পড়তে হবে। তাই আমরা একসাথে মিলে পড়ি। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম, এরকম পড়বেন। তারপরে ইন এখন ওয়াজিব না করবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু সদ মোটা হবে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, আন ইকফা গুণ করবেন, সাবিলিল্লাহি। এখানে ওয়াশা, সাথে আমি 4 আলিফ টান দেব, 4 আলিফ টান দিয়ে তারপর কফকে ধরব, তাহলে হবে আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা, শাক্কুর রাসূলা মিন বা'দি, বা আইন জবর বা, আইন চাপ দিবেন, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। এখানে দেখুন লাম আলিফ আসছে, আমরা থামবো না, মিলা পড়ব, তাহলে হবে লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহা শাইআ, লাহা শাইআন আছে, এখন আমরা থামবো, থামলে শাইআ বলবো, এক লিপ টান দেব। তো আমি একসাথে আবার মিলে পড়ি আয়াতটা, তাহলে এখান থেকে হবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাই ইয়াদুর। দেখুন আমি এখানে লাই ইয়াদুর, এখানে সিম থেমে গেছি, এভাবে কিন্তু থামা যাবে না, ঠিক আছে, এইভাবে থামা যাবে না, আমার এটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমার শ্বাস ছিল না বলে আমি এখানে থেমে গেছি, তো আমাদের থামতে হবে এরকম লাহুমুল হুদা, এখানে এসে থামা উচিত ছিল, আবার মিলা পড়া উচিত ছিল এরকম লাহুমুল হুদা লাই ইয়াদুরুল্লাহা শাইআ, এরকম ভাবে বলতে হবে। তারপরে ওয়াসায়ুহবিতু, ইয়া হা পেশ ইউহ, বাজের বি ত পেশ তো, ওয়াসায়ুহবিতু আমালাহুম, হামজাকে আনকে ধরে চাপ দিন, আমালাহুম, এরকম। তারপরে ইয়াতে 3 টান দিবেন, যেখানে চিকন চিহ্ন সেখানে 3 টান হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ইয়াতে এখানে 3 টান দেবে,
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم ولا تبع পেশ তবে কলকলা 3 তজে 3 লুতে আমরা 3 লিখান দিব ولا تبطلوا أعمالكم আবার আসতে বলি يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إن كان واجب করবেন إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلن يغفر الله لهم আবার যদি বলি إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلن يغفر الله لهم এরকম তারপরে فلا تهنوا এক টান দিবেন وتدعوا ওতে 3 টান দিবেন فلا تهنوا وتدعوا إلى السلم فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون همزة عين جبر عند চাপ দিবেন এরকম وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم তারপরে ইন্নামাল হায়াতুদ দুনিয়া এখন অনেকে দুনি বলি এই নুনের নিচে জের দিয়ে পড়ি তো এটা করা যাবে না দুনিয়া স্পষ্টভাবে পড়তে হবে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু এখানে ওয়া লাহু আছে থামলে হবে ওয়া লাহু এরকম বলতে হবে ওয়া লাহু এরকম তো আপনারা এটা অনেকে আছেন যে মিলে পড়তে পারবেন মানে থেমে পড়তে পারবেন না থেমে পড়তে সমস্যা হবে তো আপনি মিলায় পড়েন এরকম ওয়াল্লাহু ওয়াওকে ধরে গণনা করবেন তাহলে হবে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু يؤتكم أجوركم ولا يسألكم أموالكم এরকম আবার যদি বলি إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا আরেকখান থেকে মিলাবো وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم তারপর إن يسألكموها فيحفكم تابع زبر تابع কলকলা فيحفكم تبخلوا ويخرج أضغانكم ويخرج راجم جرج ويخرج أضغانكم আবার বলি إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم তারপরে হাতে 3 লিপটান হবে
হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আর যদি বলি হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। এখানে লাতে 3 প্রান্তে হার্টেক সাকিন করব, সাবিলিল্লাহ এরকম। তারপরে ফামিনকুম মান ইয়াবখালু, মাই গুণ করবেন, মাই ইয়াব কলকলা, ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি। এই আইনকে নুনকে ধরবে, গুণ হবে, আন নাফসিহি আছে থামলে হবে আন নাফসিহি। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা। এখানে রতে 4 লিফ টান দিয়ে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াল্লাহুল গনিয়্যু, গইন জবর গ, নুন ইয়াছে নি, গনিয়্যা পেশ ইউ, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, এরকম ভাবে। তারপরে ওয়া ইন তাতাওয়াল্লাউ, তাতাওয়াল্লাউ ইয়াস্তাবে, তাবা যাব তাবে কলকলা, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কওমান মিম দুই জবর মান, এখানে জারগুন স্পষ্ট করে বলবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সুম এখানে ওয়াজিব না করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তো শেষে আয়াতটা যদি সম্পূর্ণ পড়ি তাহলে এরকম ভাবে বলবো। দেখুন কত বড় একটা আয়াত, এই বড় আয়াতটা আমি মিলাই পড়বো এখন। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। এখানে থামবো। তারপর ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, এরকম থামবেন। তারপর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তো এরকম ভাবে ইনশাআল্লাহ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন।